যে আজ ৭১ এক যুগ পেরিয়ে ১৩তম বছরে পদার্পণ করতে যাচ্ছে। ৭১ টেলিভিশনের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আনুষ্ঠানিকতা চলছে আমাদের বারিধারা স্টুডিওতে। সরাসরি চলে যেতে চাই বারিধারা স্টুডিওতে। অনেক ধন্যবাদ শবনম আজিম আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও আমন্ত্রণ জানাই। জার্নাল চলছে বটে, কিন্তু এরই মধ্যে আমরা রাত ১২টা বাজে এবং ৭১ টেলিভিশনের এক যুগ পূর্তিতে আমরা বলছি যুগ বদলে ৭১। সেই ক্ষণে আপনাদের সবাইকে আরেকবার শুভেচ্ছা জানাতে চাই, কারণ আপনাদের সাথে নিয়েই, আপনাদের জন্যেই আমরা গত ১২ বছর ধরে ৭১ টেলিভিশন হিসেবে গড়ে উঠেছি, পথ চলছি। আমরা এই যুগপূর্তিতে এসে আবারও আমাদের সেই ১২ বছর আগের যাত্রার বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে চাই। ৭১ টেলিভিশন বাংলাদেশের ব্রডকাস্ট ইন্ডাস্ট্রিতে প্রথম সংবাদ ভিত্তিক এবং চলতি ঘটনা প্রবাহের, আমরা যেটাকে বলি বিশ্লেষণধর্মী অনুষ্ঠান, নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স টিভি, যেটা একই সাথে তথ্য বিনোদন নিয়েও হাজির হয়েছিল। সেই টেলিভিশন প্রথম যারা এইচডি টেলিভিশন হিসেবে হাজির হয়েছে, এবং আমাদের সেই সময়ে ঘোষণা ছিল সংবাদ নয় সংযোগ। আজকের বাস্তবতায়, আজকের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বাস্তবতায় সেই সংযোগের গুরুত্ব আরও বেশি, এবং নিউ মিডিয়ার সময়কালে আমরা সেটা বুঝতে পারি মানুষে মানুষে যোগাযোগ, সংযোগ কত গুরুত্বপূর্ণ। সেই আইডিয়া নিয়ে শুরু করেছিলাম আমরা ৭১, এবং আমাদের শুরুতেই যাত্রালগ্নেই আমাদের সম্পাদকীয় অবস্থান ছিল মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র, যেটা আমরা বলি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ। সেটি আমাদের গণমাধ্যম এবং ৭১ টেলিভিশনের অঙ্গীকার। আজকে সেই অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ১২ বছরের এই ক্ষণে যুগ বদলে কী সব ঘটনার মধ্য দিয়ে আমরা কাজ করে যাচ্ছি, ছোট্ট ছোট্ট করে মন্তব্য নেব আমাদের প্রধান বার্তা সম্পাদক, আমাদের বার্তা প্রধান শাকিল আহমেদের কাছ থেকে। ধন্যবাদ জুলহাজ। আমি শুনছিলাম আপনাকে, আমাদের ১২ বছর আগে এই ক্ষণটিতে যখন আমরা নিজেরা গড়ে উঠছিলাম, তখন আমাদের এইখানে আজকে যারা এখানে সকলে উপস্থিত আছেন, এই মানুষগুলোই কিন্তু একজনও প্রায় আমাদেরকে ছেড়ে যাননি। এবং আমি বিশ্বাস করি ৭১ টেলিভিশন জন্মলগ্ন থেকে যা আমরা বলতে চেয়েছি, সেই ৭১-এর মৌল চেতনার পক্ষে থেকে আমাদের দর্শকরা কিন্তু এখনও, সবশেষ জরিপ কিছুক্ষণ পর আপনি জানাবেন, তাতেও আমরা দেখছি দর্শকরা আমাদের সঙ্গে আছেন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা যে কথাটি সবসময় বলি সেটি হচ্ছে সত্য অপ্রিয় হয়ে থাকে, মানে অপ্রিয় শব্দটি সত্যের সঙ্গে সবসময় কেন যেন সবসময় চলে, কারণ কোনো না কোনো পক্ষের সত্য কখনো না কখনো অপ্রিয় হবেই। আর কিন্তু তাই বলে সত্য তো কখনো আলাদা করা যাবে না। সত্যকে মানদণ্ড ধরে ৭১ টেলিভিশন সবসময় সংবাদ প্রচার করতে চেয়েছে, বস্তুনিষ্ঠ থাকতে চেয়েছে, এবং সেই বস্তুনিষ্ঠতার মাপকাঠিটিও আমরা বিবেচনা করেছি, যেটি কেবল আপনি যা পছন্দ করেন লাইক সোশ্যাল মিডিয়াতে, সেই পছন্দ নয়, যা সত্য তাকে তুলে আনাই ৭১-এর সবসময় আমরা চেতনা হিসেবে, সিদ্ধান্ত হিসেবে আমরা নিয়েছি। এবং সেটি করতে গিয়ে আমরা দেখেছি সারা পৃথিবীতে যে স্বার্থ সত্য রক্ষা করে সেটি হচ্ছে দেশের স্বার্থ, এবং এই দেশের স্বার্থের সীমানাও আমরা খুঁজে নিয়েছি আমাদের ৭১-এর মৌল চেতনা থেকে। সে কারণে বাংলাদেশে এই ঘটনা বহুল প্রায় এক যুগে আমরা আমাদের পথ হারাইনি। আমরা আমাদের দেশের স্বার্থের পক্ষে আমরা সবসময় অবিচল থেকেছি, এবং সারা বিশ্বের অন্যান্য মিডিয়া যেমন তার সীমানার দেশের পক্ষে কথা বলে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার সম্পাদকীয় নীতিতে আমরাও বাংলাদেশের পক্ষে কথা বলেছি, সত্য বলেছি, এবং সেই সত্যই আমাদেরকে এক যুগ ধরে পথ দেখিয়েছে। সে কারণে আমরা বলি ৭১ পথ দেখায় এবং যুগ বদলে ৭১। আমার মনে হয় আরও কথা আমাদের প্রধান সম্পাদক, যাদের কাছ থেকে আমরা মূলত প্রতিদিন শিখি সাংবাদিকতার এই জার্নিতে, এই কথাটি না বললে নয়। আমরা প্রথমে যখন কাজটা শুরু করেছিলাম, তখন তিনি বলেছিলেন সত্য এবং মিথ্যা দুটি পক্ষ কখনো সমান হতে পারে না। তাহলে আমরা কেন যা কিছু দেশের জন্য মঙ্গলজনক তার পক্ষে আমরা কেন আমাদের কলম, আমাদের মাইক্রোফোন, আমাদের বুম আমরা ধরবো না? আমার মনে হয় আমি সরাসরি আমাদের প্রধান সম্পাদক বাবু ভাইকে মাইক্রোফোনটা দিয়ে দিই। বরং আমি কথা বলবো, এর আগে ফারজানা রূপা। ধন্যবাদ বাবু ভাই। আমাদের অনেক দীর্ঘ পথ চলা ৭১-এর সাথে, এবং আমরা জানি যে খুব কঠিন একটা সংবাদের দলকে
টানা ধরে রেখে একসাথে কাজ করানো, কারণ এখানে সবার আলাদা আলাদা স্বাধীন মত থাকে, ভাবনা থাকে, সমাজে নানান রকম যোগাযোগ থাকে। তারপরও হচ্ছে ৭১ টেলিভিশনে যখন ১২ বছর আগে যাত্রা শুরু, আমাদের যাত্রাটা শুরু হয়েছে তার আগে ১৩ বছর আগে আমরা যখন যোগ দিই, তখন পর্দার পেছনে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন না, যে আমাদেরকে চাটা এগিয়ে দিত, সেই মানুষগুলোও কিন্তু আমাদের সাথে আছে। এটি হচ্ছে একটি দারুণ নেতৃত্ব এবং দূরদর্শী ভাবনার ফসল। দূরদর্শী বললাম এই কারণে যে ১২ বছর আগে আমরা বুঝেছিলাম এখন যে গুজব নিয়ে সকলের মাথা ব্যথা, সেটি আসলে সকল খবরের চ্যালেঞ্জ, এবং তখন থেকেই আমরা সেটি নিয়ে কাজ করছি। এবং সময়ের সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম, যেখানে চাইলেই পরে অপতথ্য দেওয়া যায়, তার যে দাপট, আমি আশা করি ৭১ টেলিভিশন নতুন সময়ে, এই নতুন ১২ বছরের পরের যাত্রাটিতেও সেখানে নিজেকে ধরে রাখতে পারবে। সবার ভালোবাসার জন্য অনেক কৃতজ্ঞতা। আসলে ৭১ ১২ বছর অতিক্রম করলো, আমার জন্য এটা অত্যন্ত আবেগের বিষয়। কারণ আমরা ৫০০ জন কর্মী এখানে আমরা ৭১ শুরু করি ১২ বছর আগে। এর আগে ১ বছর হচ্ছে প্রক্রিয়াধীন অবস্থায় আমরা কাজ শিখেছি এবং নিজেদের টিম বিল্ড করেছি। এই ১২-১৩ বছর আমরা একসঙ্গে আছি। মানে এখন যেই বেশিরভাগ ছেলে মেয়ে এখানে তারা গ্র্যাজুয়েশন করেই এখানে জয়েন করেছে ২৫ বছর বয়সে। আজ সবাই তারা প্রায় ৩৮ বছর বয়সে, মধ্য বয়সে চলে এসেছে। ৭১ ছাড়া জীবনে অন্য কোনো কিছুর সাথে তারা যুক্ত ছিল না। সবসময় ভয় লাগে এদের জন্য কোনো সিকিওর ভবিষ্যৎ আমরা রেখে যেতে পারবো কিনা। আমরা যারা আরেকটু বয়স্ক ছিলাম, আমরাও একটা পরিণত বয়সে এখন চলে এসেছি, কিন্তু প্রায় ৫০০ জনের মধ্যে ৪৭৫ জনই আমরা এখনও ৭১-এর সঙ্গেই আছি ১৩ বছর। ৫-৭ জন আছেন যারা আমাদের পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাদেরকে স্মরণ করছি। আর আরও ৫-৭ জন অন্য পেশায় গেছেন, ২-১ জন অন্য টিভিতেও গেছেন, আবার কেউ কেউ ফেরতও এসেছেন। কিন্তু তারা সবাই ৭১ পরিবারের অংশ। যারা চলে গেছেন তাদের পরিবার ৭১ পরিবারের অংশ। আসলে ৭১ কেবলমাত্র কোনো সংবাদ মাধ্যম নয়, ৭১ নিজেই একটি বিরাট বড় রাজনীতি। ৭১ নামটি উচ্চারণের সঙ্গে সঙ্গেই এটা একটা পক্ষ বিপক্ষ দাঁড়িয়ে যায়। সুতরাং আমাদের পথ চলা কখনই সহজ ছিল না। এই নামের কারণেই আমরা পক্ষ বিপক্ষের মাঝে পড়ে যাই। অনেক সময় যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে তারাও ক্ষমতাসীন হওয়ার কারণে বিভিন্ন সময় মুক্তিযুদ্ধের চেতনা থেকে কম বেশি বিচ্যুত হয়, কিন্তু ৭১-এর সেই বিচ্যুত হওয়ার সুযোগ নাই। ৭১ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের ক্ষেত্র প্রস্তুতে যতদিন বেঁচে আছে, যতদিন অনিয়ারে আছে, যতদিন সম্প্রচারে আছে, কাজ করে যাব। আর ১২ বছর আগে আমরা যখন বাটনটি টিপি, তখন আমাদের ব্রডকাস্টের ভাইরা বলেছিলেন যে একটা মুহূর্ত দাঁড়িয়ে দম নিয়ে বাটনটা টিপেন, কেননা ইউ আর গিভিং বার্থ টু এ লাইফ, ইউ আর অ্যানিমেটিং এ লাইফ। এটা কিন্তু আর বন্ধ হবে না। প্রতিটি রুমে 2টা করে এয়ার কন্ডিশনার, টেলিভিশনগুলি যেভাবে চলে, একটা চলে একটা বন্ধ হয়, 2 সেট বাদ দিয়ে যত রকম ব্যাকআপ, মানে যতক্ষণ বেঁচে আছে ও চলতেই থাকবে। এটা একটা জীবনের মতো। আমাদের অনেককেই আমরা আমাদের এই ভবনে বিদায় দিয়েছি, কিন্তু তখনও বাই রোটেশন ব্রডকাস্ট চলেছে। আমরা কখনো একসঙ্গে পিকনিকে যেতে পারিনি, বাই রোটেশনে যেতে হয়েছে। কখনো আমরা ঈদের ছুটি নিতে পারিনি, বাই রোটেশনে নিতে হয়েছে, বিকজ এটা 24 ঘন্টার একটি সম্প্রচার। 12 বছরে ৭১ যুগ বদলে বহু ঘটনার সাক্ষী, এবং আগামী দিনগুলিতে আরও যত রকমের মোড় বদল ঘটবে বাংলার ইতিহাসে, ৭১ তার সঙ্গে থাকবে এবং নীরবে নয়। ৭১ মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষে বাক বদলে তার ভূমিকা চালিয়ে যাবে, এতে পক্ষ বিপক্ষ যেই দাঁড়াক না কেন। এবং আজকে 12 বছর পূর্তিতে আমি আমাদের চেয়ারম্যান মেঘনা গ্রুপের কর্ণধার মোস্তফা কামাল সাহেবকে বিশেষভাবে স্মরণ করতে চাই, যার অকুণ্ঠ সমর্থনের জন্য। তিনি আমাদের সাথে যুক্ত থাকার পরেও বেশিরভাগ লোকই কোনোভাবেই এই টেলিভিশনে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের কোনো আনুকূল্য আধিক্য কখনোই লক্ষ্য করেননি। তিনি কখনোই আমাদের কোনো ধরনের সংবাদ কার্যক্রমে প্রভাব কিংবা অনুরোধও করেননি। আর সামনের দিনগুলিতে আমাদের একমাত্র প্রত্যয়, পৃথিবী জটিল
এই জটিল পৃথিবীতে আমাদেরকে হয়তো নতুন করে ন্যাভিগেট করতে হবে। ফারজানা রূপা বলেছে, অসত্যের বিরুদ্ধে আমাদেরকে মেইন স্ট্রিম মিডিয়াকে সত্য নিয়ে এগিয়ে আসতে হবে, গুজবের বিরুদ্ধে আসতে হবে, ভুল রাজনীতির বিরুদ্ধে আসতে হবে, এবং বাংলাদেশে যত অগ্রগতি তার সাথে এক শ্রেণীর অসৎ লোকেরও জন্ম দিচ্ছে। অর্থনৈতিক অগ্রগতি সম্ভাবনা তৈরি করে, সম্ভাবনা অসৎ লোকও তৈরি করে, খারাপ লোকও তৈরি করে, এবং তাদের বিরুদ্ধে সুশাসনের ক্ষেত্রে একাত্তর তার দৃঢ় ভূমিকা চালিয়ে যাবে। এর মধ্যে আমরা আমাদের ওয়েবসাইট থেকে আমাদের দর্শকদের মধ্যে একটা জরিপ চালিয়েছিলাম 12 বছর শেষে তারা আমাদের কাছ থেকে কি আশা করে, কি তারা চায়, সেই সম্পর্কে আমরা কি পেয়েছি সেই সম্পর্কে একটু তথ্য উপস্থাপন করে নুসরাত ফাজুল আজকে আমরা স্টুডিওতে জার্নালে ফেরত যাব। অনেক ধন্যবাদ একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু আপনাকে। এর মধ্যে কথা বলেছেন আমাদের বার্তা প্রধান শাকিল আহমেদ, বিশেষ প্রতিনিধি ফারজানা রূপা। কিন্তু এইখানে আমাদের প্রায় স্টেশনের 500 সহকর্মীর মধ্যে একটা অংশ এই রাতের বেলায় উপস্থিত আছেন যারা স্ক্রিনের সামনে আসেন না, কিন্তু সংবাদ প্রডিউস করেন, সংবাদ প্রযোজনার প্রত্যেকটি ধাপে যারা কাজ করেন, রিপোর্টার, এডিটর এবং অনুষ্ঠানের প্রতিটি ধাপে যারা কাজ করেন তারা প্রডিউসাররা এখানে উপস্থিত আছেন, ব্রডকাস্টের সহকর্মীরা উপস্থিত আছেন। ফলে সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এবং একই সাথে যেহেতু নিউ মিডিয়ার সময়কালে এবং আমরা একটা মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, ম্যালইনফরমেশন, গুজব, মিথ্যা তথ্য কিংবা বিকৃত তথ্যের বিপদের মধ্যে, চ্যালেঞ্জের মধ্যে আছি, ফলে এই সময়টায় গণমাধ্যম, মূলধারার গণমাধ্যম থেকে দর্শকের প্রত্যাশা কী সেরকম একটা বিবেচনা থেকে এই এক যুগে এসে আমরা একাত্তরের ইউটিউব চ্যানেলে আমরা একটা জরিপ করার চেষ্টা করেছি। আমাদের দর্শকরাই সেখানে অংশ নিয়েছেন। সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 10 দিন ব্যাপী এই জরিপ চলেছে এবং 57,577 জন মানুষ এই জরিপে অংশ নিয়েছেন, প্রায় 60,000 দর্শক। আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা অংশ নিয়েছেন, এবং তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 82% হচ্ছেন পুরুষ এবং 14% হচ্ছেন নারী। ফলে দর্শকদের আমরা এই চেহারাটাও দেখতে পাচ্ছি। এবং সেখানে 6টি প্রশ্ন ছিল, আমি অত বড় সময় নেব না, ছোট করে শুধু বলি, এখনও এই নিউ মিডিয়ার সময়কালে ফেসবুক, ইউটিউব এবং অন্যান্য যে সোশ্যাল হ্যান্ডলার আমরা যেটাকে বলি সোশ্যাল মিডিয়া, সেরকম বাস্তবতায়ও এখনও দর্শক দেখা যাচ্ছে জরিপে অংশগ্রহণকারী 51% দর্শক টেলিভিশনেই দেখেন একাত্তর কিংবা সাধারণভাবে গণমাধ্যম, বিশেষ করে এই ধরনের ব্রডকাস্ট। আপনাদেরকে আরেকটা তথ্য দিতে চাই যে দর্শকরা জানিয়েছেন তারা প্রায় 52% মানুষ এখনও সংবাদ বেশি পছন্দ করছেন, তারা আপডেটেড হতে চান, নতুন নতুন পার্সপেক্টিভ চান। এবং একই সাথে আরেকটি বিষয় আমরা দেখেছি যে আজকের বাস্তবতায় যেই সংবাদ বা গণমাধ্যমগুলো যে চ্যালেঞ্জের মধ্যে পড়ে, বিশেষ করে ক্ষমতাকে প্রশ্ন করা, ক্ষমতাকে জবাবদিহিতার মধ্যে আনা, সুশাসনের প্রশ্ন যেটি আমাদের প্রধান সম্পাদক বললেন, সামাজিক ন্যায় বিচারের প্রশ্ন, সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে অংশগ্রহণকারী প্রায় 60,000 মানুষের মধ্যে 74% দর্শক কিংবা মানুষ মনে করছেন যে এই সময়ে একাত্তর টেলিভিশন কিংবা গণমাধ্যমের কাজ হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা, ক্ষমতাবানদের জবাবদিহি করা, এবং তাতেই সুশাসন কিংবা সামাজিক ন্যায় বিচারের পথ প্রশস্ত হতে পারে। একাত্তর টেলিভিশন আপনাদের মতামতকে গুরুত্ব দিয়ে নতুন করে রিভিউ করবে যে আমরা সংবাদ এবং আমাদের সামগ্রিক বিশ্লেষণধর্মী অনুষ্ঠান কিংবা আমাদের অনুসন্ধানী সাংবাদিকতাকে কিভাবে নতুন করে আপনাদের জন্য তৈরি করতে পারি আগামী দিনে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ মন্তব্য নিতে চাই। একটা মানে তো ফর্মাল হওয়ার কিছু নাই, দর্শকদের সাথে আমাদের যোগাযোগ স্বাভাবিকভাবেই আমরা তার রাজনৈতিক দায়িত্ব পালন করার পাশাপাশি নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রেখেছে, এবং এই ক্ষমতায়নের ক্ষেত্রে কিন্তু আইকনটা খুব গুরুত্বপূর্ণ। একাত্তর অসংখ্য নারীদের নিয়ে কাজ করেছে বিভিন্ন পর্যায়ে, এবং সেখান থেকে আমরা প্রাধান্য দিয়েছি নারীরা এখানে স্ট্রং ওয়ামেন হিসেবে উপস্থাপন তৈরি হয়ে আসুক, যাতে করে তারা সারা দেশের সাধারণ নারীদের কাছে আইকন হয়ে তৈরি হয়। এবং আমরা এইসব স্ট্রং ওয়ামেন আইকনরা আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয়, এবং অনেকে হয়তো আজ আমাদের সাথে নাই, কিন্তু তারাও
নিজ নিজ ক্ষেত্রে আইকন হিসেবে কাজ করছে এবং ৭১ নারীর ক্ষমতায়নের এই দায়িত্বটি আরও কঠোরভাবে পালন করবে সামনের দিনগুলিতে, এটা বিশ্বাসটা না বললে হতো না। আপনাদের সবাইকে ধন্যবাদ।